আসসালামু আলাইকুম আমার প্রিয় দিনী ভাই ও বোনেরা। আমরা কি জানি এই পৃথিবীতে এবং পরকালে আমাদের জন্য সবচেয়ে বড় নেয়ামত কোনটি? এমন এক কিতাব যা পাঠ করলে আপনি সরাসরি কথা বলছেন স্বয়ং আরশের অধিপতির সাথে। চলুন আজ জেনে নেই পবিত্র কুরআনের সেই বিস্ময়কর ফজিলত সম্পর্কে। কুরআন মাজিদ, যা আল্লাহ তাআলার পক্ষ থেকে আমাদের জন্য সর্বশ্রেষ্ঠ নেয়ামত। দুনিয়া এবং আখিরাত উভয় জগতেই এই কিতাবের চেয়ে বড় কোনো উপহার আর নেই। কুরআনের ফজিলত সম্পর্কে অসংখ্য আয়াত ও হাদিস বর্ণিত হয়েছে। এক হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, কুরআনে কারিম আল্লাহ তাআলার নিকট ৭ আসমান, ৭ জমিন এবং এই দুইয়ের মাঝে যা কিছু সৃষ্টি করা হয়েছে সবকিছুর চেয়ে বেশি প্রিয়। ফাজাইলে কুরআন, যেই ঘরে কুরআন তিলাওয়াত করা হয় সেই ঘরটি রহমতে পরিপূর্ণ হয়ে যায়। বলা হয়, যে ঘরে কুরআন পড়া হয় সেটি যেন এমন যেখানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং ওয়াজ করছেন। আর যে ব্যক্তি কুরআন শুনছে সে যেন স্বয়ং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর পবিত্র মুখ থেকে দ্বীনের কথা শুনছে। মনে রাখবেন, আপনি যখন কুরআন তিলাওয়াত করছেন আপনি আসলে সরাসরি আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কথা বলছেন। আসমানের ফেরেশতারা সেই ঘরটিকে উজ্জ্বল হয়ে জ্বলতে দেখে যে ঘরে নিয়মিত আল্লাহর কালাম পাঠ করা হয়। কিয়ামতের সেই কঠিন দিনে যখন সূর্যের প্রখরতা বেড়ে যাবে এবং মানুষের মাথার কাছে চলে আসবে, তখন চারদিকে কোনো পাহাড় পর্বত, দালান বা গাছপালার ছায়া থাকবে না। আল্লাহ তাআলা পবিত্র কুরআনে ইরশাদ করেন, তিনি পাহাড়সমূহকে সমূলে উৎপাটন করে বিক্ষিপ্ত করে দেবেন। অতঃপর পৃথিবীকে মসৃণ সমতল ভূমিতে পরিণত করবেন। তুমি তাতে কোনো মোড় বা টিলা দেখতে পাবে না। সূরা তোহা, সেই ভয়াবহ হাসরের ময়দানে যখন মানুষ পিপাসায় ছটফট করবে তখন একদল মানুষ পরম শান্তিতে থাকবে। তারা হলো হাফেজে কুরআন এবং কুরআনের তিলাওয়াতকারী। তারা নবীদের সাথে আল্লাহর আরশের শীতল ছায়াতলে বিশ্রামের সুযোগ পাবে। একই ময়দান, অথচ কারো জন্য তা হবে রহমতের আর কারো জন্য বিপদের। আল্লাহর কুদরতের কাছে অসম্ভব বলতে কিছুই নেই। তিনি চাইলে আমাদের এই কঠিন পরিস্থিতি থেকেও রক্ষা করতে পারেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তার পবিত্র কালাম পড়ার, বোঝার এবং সেই অনুযায়ী আমল করার তৌফিক দান করুন। আমিন। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আভিজাত্যে সুন্নাহ।